আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করতেছি। তো দেখুন, এখানে মাছের ডিম, এটা হলো কাতল মাছের ডিম। অনেকগুলো ডিম হয়েছে। মাছটার ওজন ছিল 5 কেজি, আর ডিম হবে প্রায় হাফ কেজিরও বেশি। অনেকগুলো ডিম আছে, তো ভাবলাম তাহলে এতগুলো ডিম ভাজার থেকে ডিম ভুনা করি, অনেক টেস্টি হবে। তো দেখুন, এখন আমি লবণ, হলুদ, গুঁড়ামরিচ দিয়ে ভালো করে ডিমগুলোকে মেখে নিলাম। এখন আমি তেলের মধ্যে এটাকে ভাজবো। ডিমগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, তবে হ্যাঁ, ডিমগুলো আমি সমান করে দিচ্ছি, কারণ এই ডিমগুলোকে ভাজা হয়ে গেলে আমি এটাকে পিস পিস করে কেটে নেব। বেশিরভাগ সময় মাছের ডিম পাইলে আমরা ডিমটা ভাজি খাই, কিন্তু আজকে আমি ডিমের ভুনা করব। এই পুট ও পিঠ ভালো করে ভেজে নিব। দেখুন, আমার ডিম ভাজা প্রায় হয়ে গেছে। এখন আমি ডিমটাকে ভুনা করব, যার কারণে এখানে খুবই কুচি কুচি করে পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজটাকে এখন বাদামি করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আদা রসুন বাটা, জিরা গুঁড়া, হলুদ, তারপরে গুঁড়া মরিচ, লবণ দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আমার ডিম ভাজা হয়ে গেছে। এখন আমি ডিমগুলোকে পিস পিস করে কেটে নেব। ডিমগুলো খুব বড় বড় পিচও করব না, আবার একদম ছোটও করব না। আমার ডিমগুলো কাটা হয়ে গেছে। এখন আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। ডিম ভুনা রেসিপিটা খুবই সহজ একটা রেসিপি, কিন্তু অনেক টেস্টি একটা খাবার। অবশ্যই আপনারা ট্রাই করবেন। মশলাটাকে কষানোর মধ্যেই সব কিছু খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেবেন। একটু করে পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবেন। আর এখন আমি ভাজা ডিমগুলো এর মধ্যে দিয়ে দিব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে এখন আমি পানি দিয়ে দিব। আমার পানি দেওয়া হয়ে গেছে। আমার রান্না প্রায় শেষের দিকে, আর একটু কমিয়ে নেব, এর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখুন, আমার ডিম ভুনা হয়ে গেছে। কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। কাতল মাছের ডিম ভুনা। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।